লাউ গাছের লাউ যেমন বুড়া হয় না, শ্বশুরবাড়িতে জামাইরাও কখনোই বুড়া হয় না। আগের দিনে নানুরা বলতো, কথাটা আসলে কি সত্যি কিনা জানি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও ব্লগ শুরু করছি, ইনশাল্লাহ দেখেন ভালো লাগবে। তো এটা আসলে একটা প্রবাদ যে লাউ গাছের লাউ নাকি বুড়া হয় না কখনই, 12 মাস থাকলেও। শ্বশুরবাড়িতে জামাইরাও কখনো বুড়া হয় না, কারণ বুড়া হয়ে গেলেও তাদের আপ্যায়ন, অতিথি সব কিছুই একরকম থাকে। শ্বশুরবাড়িতে যখনই আসুক, তারা যদি বৃদ্ধও হয়ে যায়, তারপরও শ্বশুরবাড়ির মানুষরা চেষ্টা করে তাদেরকে একদম প্রথম যেভাবে আপ্যায়ন করতে সেভাবে, না করলেও আবার দেখা যায় দোষ ধরে। তো শ্বশুরবাড়িতে জামাইরা আসলে এরকমটাই হয়, না বললেও প্রকাশ না করলেও হয়তো মনে মনে ভাবে। যার যতটুকু সামর্থ্য আছে সেইভাবে করার চেষ্টা করে। তো এখানে আমার বোনও পড়াশোনা করতেছে, আমি আজকে সব বিছনাদারি গুছিয়ে ফেলছি, কারণ আমাদের বাসায় আজকে মেহমান আসবে। নতুন জামাই না, পুরাতন জামাই, কিন্তু সবসময় নতুন করে রাখারই চেষ্টা করি, যেন এটা না হয় যে হ্যাঁ পুরনো হয়ে গেছে দেখে অতিথি আপ্যায়নে সব কিছু। আর এখানে আরেকটা সব থেকে বড় কষ্টের ব্যাপার আছে, সেটা হচ্ছে আমার যে আঙ্কেল আসতেছে, তা আমার আন্টি নাই পৃথিবীতে বেঁচে। তো সবাই আমার আন্টির জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। তো আমার আঙ্কেল আসলে আমরা এমনভাবে আপ্যায়ন করি, আমার আন্টি নাই সেই জিনিসটা ফিল করতে কখনই দেই না। আর আমার আঙ্কেল এখনও পর্যন্ত বিয়ে শাদিও করেনি, সেই জন্য। কারণ আমার একটা বোন আছে, বোনের কারণে। তো এই জন্য আমার আঙ্কেল আসলে কখনোই আমরা বুঝতে দিই না যে আমার আন্টি নাই। আন্টি থাকতে যেরকম আপ্যায়ন আদর করা হতো, এখন হয়তো তার থেকে বেশি করা হয়, কারণ সে এই জিনিসটা যেন ফিল না করতে পারে যে পুরনো হয়ে গেছি বা আমার আন্টি নাই, এই জন্য তাকে সমাদর করা হয় না এইভাবে। তো আন্টি নাই দেখে আরও বেশি করে করা হচ্ছে। তো এখানে অনেক কিছু আজকে রান্নাবান্না করতেছি সেজন্য। তো আজকে একটা ইলিশ মাছ, কারণ ইলিশ মাছ আমাদের বাসায় তেমন একটা খাওয়া হয় না। আজকে আমি দুপুরে একটা রিলও আপলোড করেছিলাম ইলিশ মাছের। তো দেখা যায় ইলিশ মাছ আনলে মেহমানদের জন্যই রেখে দেওয়া হয়, মেহমান আসলে তখন তাদের উসিলায় আমরাও খাওয়া হয়, কারণ ইলিশ মাছের প্রচুর দাম, সবসময় খাওয়া সম্ভব না। তো আমার আঙ্কেল আবার অতটা মাছ মাংস থেকে ভর্তা, ভাজি এই ধরনের খাবারই বেশি পছন্দ করে, এই জন্য তার পছন্দ অনুযায়ী সেইভাবে সব কিছু রান্না করা হচ্ছে। আঙ্কেল একটু প্রচুর ঝাল খায়, আমরা সেই তুলনায় কোনো ঝালই খাই না। যারা আমার ভিডিও দেখেন নিশ্চয়ই দেখেন। তা আমি এখানে একটা তরকারি শুধু আমাদের জন্য রান্না করতেছি, সেটা হচ্ছে মাগুর মাছ দিয়ে চাল কুমড়া। আমাদের বাসায় তেমন একটা ঝাল খাই না, আর এখন যেহেতু প্রচণ্ড গরম, এই জন্য এটা হালকা মশলা দিয়ে রান্না করব যেন আমরা খেতে পারি। তো আমি মাঝে মাঝে এসে আমার বোনকেও দেখতে হয়। তা আমার বোন এখানে সাজুগুজু নিয়ে সে খুবই ব্যস্ত, তার এই বয়সে আলমারি ভরা সাজুগুজু সে চায়, তার জন্য প্রচুর সাজুগুজু থাকে। তো এখানে আবার চিতল মাছের মুঠা রান্না করা হচ্ছে। তো এই ধরনের খাবারগুলো আমার আঙ্কেল খুবই পছন্দ করে, তো এই জন্য সেইভাবেই চেষ্টা করি সবসময় করার জন্য। লাস্ট মাংস দিয়ে শেষ করলাম। তো আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। ইনশাল্লাহ সবসময় পাশে থাকবেন, আপনাদের পাশের সাপোর্ট নিয়ে সামনে আগাতে চাই। নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।